আজকে 23শে সেপ্টেম্বর। এই মুহূর্তে আমি আছি দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো মুদিয়ালির সামনে। এখন দেখতে গেলে বাজে 4:20 মতো। জাস্ট কিছুক্ষণ আগেই এখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মণ্ডপ উদ্বোধন করে বেরিয়ে গেলে, আর আমরা এখন প্রবেশ করবো মণ্ডপের দিকে। মণ্ডপের বাইরের অংশটা যদি তোমরা দেখো, স্পেশালি এটা এখন তো তোমাদের দিনের বেলায় দেখাচ্ছি, বাট রাত্রিবেলা এর মানে দেখতে কিন্তু রাত্রিবেলা দারুণ লাগবে, বিকজ লাইটিংটা কিন্তু ব্যাপক হয়েছে। আর আমি যদি দেখি এই যে বিমগুলো আছে, এই বিমগুলো কিন্তু এই ছোটো ছোটো মাটির যে এই ঢাকনা টাইপের হয় বা সরা টাইপের ছোটো ছোটো হয়, সেগুলো দিয়ে কিন্তু এই জায়গাটা পুরো তৈরি করা হয়েছে, এই পুরো সবকটা বিমগুলো। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর ওপরে কিন্তু ইটের মতো এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু দুর্গার নাম লেখা আছে। তো সেটা দিয়ে কিন্তু এই জায়গাটা ডেকোরেশন করা হয়েছে। তো সব মিলিয়ে এই পোর্শনটা মানে এন্ট্রি পোর্শনটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। এই জায়গাটা দেখো দারুণ লাগছে দেখতে। তো মণ্ডপে প্রবেশ করব, তার আগে এখানকার যে থিম, তার নামটা আরেকবার দেখিয়ে দিই। এখান আত্মশুদ্ধি এবছরের থিমের নাম। আর প্রতিমায় কিন্তু অসিত পাল আর বিমান সাহা কিন্তু সমগ্র পরিকল্পনা আর ভাবনায়। এবছরের পুজোটা কিন্তু তাদের 91তম বর্ষ, মানে বহু পুরনো পুজো এই মুদিয়ালি। জাস্ট একটু আগে উদ্বোধন হলো, আর প্রচুর মানুষ কিন্তু অলরেডি মুদিয়ালি ক্লাবে চলে এসেছেন মণ্ডপ এবং প্রতিমা দর্শন করার জন্য। অলরেডি প্রচুর মানুষের মধ্যে সেই উদ্দীপনা আমি দেখতে পাচ্ছি। দেখো প্রচুর মানুষ কিন্তু একবারে ঢুকেছেন মণ্ডপে। এই সিএম জাস্ট ইনগ্রেশন করে গেলেন। আর এই হচ্ছে মণ্ডপটা। মণ্ডপ সজ্জা যখন চলছিল এগুলো তোমাদের দেখিয়েছিলাম। এখন কিন্তু ফুল রেডি মণ্ডপ। এখন অ্যাকচুয়ালি দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এইগুলো রোটেটিং পার্ট, অ্যাকচুয়ালি এগুলো রোটেট করছে, তো খুব সুন্দর দেখতে লাগছে অ্যাকচুয়ালি। আর এই মণ্ডপটা স্পেশালি রাত্রিবেলায় আরও দারুণ দেখতে লাগবে। ওই দিকের পার্টটাও কিন্তু রোটেটিং করছে। আর এই সাইডে হচ্ছে মা দুর্গা আছেন, যেটা আরেকটু সামনে গিয়ে তোমাদের দেখা হবে। এখানে আমি দেখো প্রচুর কিছু এই মাটির যে ঘটগুলো হয়, সেই ঘটগুলো কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে মণ্ডপ সজ্জায়। আর হ্যাঁ, ওপরের অংশটা আমি যদি দেখি, ওই যেমন সরা ছিল, সেই বড় বড় সরাগুলোকে ব্যবহার করা হয়েছে। এখানে সরার মধ্যে প্রচুর দেবদেবীর ছবি আছে, দুর্গা থেকে শুরু করে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সবার কিন্তু এই সরাগুলোর মধ্যে আমি ছবি দেখতে পাচ্ছি। আর ওপরের পার্টটা কিন্তু এই দিকের অংশগুলো বেশ ওই মানে একটা ইট একটা ফিল কিন্তু আমি পাচ্ছি। মানে মনে হচ্ছে যেন ইট দিয়ে তৈরি করা হয়েছে, সেরকম একটা কিন্তু তৈরি মানে ফিল পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে কিন্তু মুদিয়ালির পুজোটা কিন্তু মানে প্যান্ডেলটা দারুণ কিন্তু দেখতে লাগছে ভেতরের অংশটা রেডি হয়ে যাওয়ার পর। এই হচ্ছে মুদিয়ালির মাতৃ প্রতিমা। মায়ের চক্ষুদান হয়েছে 21 তারিখ মহালয়ার দিনকে। আর প্রতিমাটা দেখতে কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগছে। মহালয়ার দিন এই মায়ের চক্ষুদান হয়েছিল। আর সত্যি কথা বলতে মুদিয়ালিতে যেমনই প্যান্ডেল হোক না কেন, প্রতিমা কিন্তু সাবেকি প্রতিমা থাকে প্রত্যেক বছর। এটা কিন্তু এনাদের রিচুয়ালস। সাবেকি প্রতিমা ছাড়া কিন্তু মুদিয়ালি এখানে ঠাকুর করে না। তো অ্যাকচুয়ালি ঠাকুরটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। অনেকটা ওপরে কিন্তু তোলা হয়েছে ঠাকুরটাকে। আর হ্যাঁ, এই মণ্ডপটা ওভারঅল যদি দেখো, ওভারঅল এইটার সাথে কিন্তু ঠাকুরটা বেশ ভালো সামঞ্জস্য রেখে কিন্তু এখানে করা হয়েছে। এবং শিল্পী কিন্তু বিমান সাহা। মণ্ডপটা যদি পুরো ভিউটা যদি আমি দেখি, তাহলে কিন্তু ঠিক এইরকম দেখতে লাগছে। হ্যাঁ, স্পেশালি মুদিয়ালিতে এই বছর কাইনেটিক পার্ট অনেকগুলো হয়েছে। ওইদিকে কাইনেটিক পার্ট থেকে শুরু করে এই দিকটাও আছে, এবং উপরের অংশটাও কিন্তু বেশ কিছু মুভমেন্ট করছে। এগুলো সব কিন্তু মুভমেন্ট করছে। একটু ভালো করে তোমরা যদি দেখো, সবকটাই কিন্তু মুভ করছে, অ্যান্টি ক্লকওয়াইজ সব কিছুই হচ্ছে। তো দেখতে অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। স্পেশালি এই মণ্ডপের ভিউটা রাত্রিবেলায় মানে সন্ধ্যেবেলায় কিন্তু দারুণ লাগবে দেখতে। আর স্পেশালি প্রত্যেক বছর এদের প্যান্ডেলটা কিন্তু এই রাস্তার উপরেই হয়ে থাকে। ওই দিক থেকে এন্ট্রিটা হয়, আর এদিক থেকে কিন্তু এক্সিটটা থাকে। তো সব মিলিয়ে কিন্তু দারুণ একটা প্যান্ডেল আমি দেখতে পাচ্ছি মুদিয়ালি ক্লাবে। আজ থেকে সর্বসাধারণের জন্য কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আজকে 24 তারিখ। আর তোমরা 24 তারিখের মোটামুটি বিকেলবেলা থেকে যখন খুশি এসে এই মণ্ডপ এবং প্রতিমা কিন্তু দর্শন করতে পারো। আর মুদিয়ালির এখানে আসলে তোমরা শুধুমাত্র একটি প্যান্ডেল না, প্রচুর প্যান্ডেল কিন্তু এই এরিয়াতে আছে। যেমন শিব মন্দির থেকে শুরু করে এর রাস্তার উল্টো দিকে প্রতাপাদিত্য রোড, ত্রিকোণ পার্ক, এগুলো সব তোমরা কিন্তু দেখতে পারবে আজকে মোটামুটি বিকেলবেলা থেকেই। তাই ডেফিনেটলি চলে আসো এই মুদিয়ালির পুজো দেখতে। খুব সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন কিন্তু কালীঘাট মানে রাসবিহারী আছে, আর এদিক থেকে হচ্ছে রবীন্দ্র সরোবর আছে। যে কোনো একটা মেট্রো স্টেশনে তোমরা কিন্তু নেবে, অবশ্যই এই পুজোগুলো দর্শন করতে পারো।